সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, 8 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু অনেকেই নিখোঁজ, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। যারা নিখোঁজ তাদের সম্পর্কে কি জানতে পারছো? কতজন নিখোঁজ এখনো পর্যন্ত, প্রাথমিকভাবে কি খবর? একদমই। তার আগে তোমাকে বলে রাখবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরসভার তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, এইখানে যে লোহা আছে যেগুলো ঝুঁকিপূর্ণভাবে ঝুলে আছে বিভিন্ন জায়গায়, এই অগ্নিদগ্ধ যে গুদাম, সেই লোহা কাটার জন্য তাদের যে উদ্যোগ, সেই পদক্ষেপ তারা ইতিমধ্যে শুরু করেছেন। গ্যাস কাটিং মেশিন ইত্যাদি তারা আনছেন যাতে এই জায়গাটা অনেকটা সুরক্ষিত করা যায়। এবং আমরা যেখানে বেরিয়ে আসছি ঠিক সেই জায়গাটায় দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফরেন্সিকের যারা আধিকারিক তারা এসছেন, তারা জায়গাটাকে স্যানিটাইজ করে রাখছেন যাতে সেখানে বাইরের কেউ না আসে। এবং আমরা ধীরে ধীরে সেই জায়গাটা দিয়েই যাচ্ছি, কারণ বাইরে থেকে তারা এসছেন মূলত এই জায়গাটাতেই। এবং তোমাকে দেখাবো যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার সামনের দিকে থেকেই সকলে এসছে, এবং ওটা হচ্ছে যে আগুন লেগেছিল সেই গুদাম, তার পেছনের দিক। তবে এই জায়গাটা একটা জিনিস দেখাবো, এখানে যে ছায়া আছে সেই ছাইতে অসংখ্য যে হাড়ের টুকরো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে হাড়ের টুকরো বিভিন্নভাবে এখানে আছে। এবং এই টুকরোগুলো দেখেই প্রশ্ন যাচ্ছে যারা এখানে ছিলেন আদৌ কি তারা বেরিয়ে আসতে পেরেছিলেন, কারণ তারা অগ্নিদগ্ধ হয়ে যাওয়ার পর তাদের যে পরিস্থিতি, পরিণাম, কতজন ছিলেন সেই জায়গাটায় পরিস্থিতি এখানে। তবে এই যে জায়গাটা আমার সহকর্মী দেখাচ্ছে, পুরো এই জায়গাটাতেই অনেকে থাকতেন এবং সেইটাই আগুনে দুমড়ে মুচড়ে গেছে। এবং দেখতে পেলে যে কিছুক্ষণ আগেই সেই দৃশ্য দেখালাম যেখানে আমরা বেশ কিছু হাড়ের টুকরোও দেখতে পেলাম। তবে পুরো এলাকাটা এখন কর্ডন অফ করে দেওয়া হচ্ছে। তবে আগুনের যে কি অভিঘাত ছিল সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আগুনের অভিঘাত কি এবং তার জেরে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই দুটো গুদাম। শুধু ধ্বংসস্তূপেই পরিণত হয়নি, 8 জনের যেমন মৃত্যু হয়েছে, পুরে আরো অনেকে নিখোঁজ, তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আর ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে ফরেনসিক টিম। একেবারে মৃত্যুপুরী আনন্দপুরের নাজিরাবাদ, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই নাজিরাবাদের এই যে বড় বড় গোডাউন, যে গোডাউনে গতকাল ভোর রাতে আগুন লাগে, রাত 3টে নাগাদ আগুন লাগে, তেমনটাই দমকল সূত্রে খবর। সেই আগুনে একাধিক প্রাণ চলে গিয়েছে, একাধিক মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ। এই গোডাউনেই কিন্তু তারা কাজ করতেন এবং পরিবারের সদস্যদেরকে অনেকে ফোন করেও বলেছিলেন তাদের কিন্তু কোনো বাঁচার সম্ভাবনা নেই। পরিবারের সদস্যরা যেটা এসে বলছেন যে দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল, তালা বন্ধ, দমকল এসে সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেই ছবি দেখাবো। এখনও পর্যন্ত কিন্তু সেই আগুন দিঘি দিঘি জ্বলছে বিভিন্ন জায়গায়। ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো ছবিটা দেখাতে। এখানে যেমন আগুন দেখা যাচ্ছে, ঠিক তার পাশাপাশি আরও একটি জায়গায় সেখানেও কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ এই যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার কিন্তু এখনও পর্যন্ত রয়ে গিয়েছে। ঠান্ডা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পন্ন করা সম্ভবপর হয়নি দমকলের ক্ষেত্রে। এবং দমকল কিন্তু কার্যত কাজ চালিয়ে যাচ্ছে একটানা, কিন্তু তারপরেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে তেমনটা নয়, যেহেতু এখনও পর্যন্ত পকেট ফায়ার রয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে একাধিক মানুষের মৃত্যু হয়েছে, একাধিক মানুষের মৃত্যুর খবর সামনে আসছে। তাদের দেহাংশ পাওয়া গিয়েছে। সেই দেহাংশের ফরেনসিক পরীক্ষা করার পরেই কিন্তু পরিবারের সদস্যদেরকে বলা সম্ভবপর হবে যে কোনটা কার দেহ। শুধু তাই নয়, দেখাবো অগ্নিকাণ্ডের জেরে যেটা সবচেয়ে প্রথমে দেখানোর বিষয় রয়েছে। ক্যামেরাম্যান শান্তনুকে বলবো যে ওপরের যে শেডগুলো রয়েছে, টিনের শেড, কেননা টিনের শেড দিয়ে ওপরের অংশ তৈরি করা হয়েছে, সেই সব শেড কিন্তু দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে নিচে। এবং লোহার যে স্ট্রাকচার, সেই লোহার স্ট্রাকচার সম্পূর্ণটা বেঁকে গিয়েছে। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু ভয়াবহ যে অগ্নিকাণ্ডের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে রীতিমতো যে মানুষগুলো আটকা পড়েছিলেন তারা কিন্তু প্রাণে বাঁচার জন্য প্রচুর চেষ্টা চালিয়েও প্রাণে বাঁচতে পারেননি। তাদের মধ্যে অনেকেরই খোঁজ নেই, অনেকের দেহাংশ উদ্ধার হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে দেখাবো দেওয়ালে কিন্তু বড় বড় ফাটল তৈরি হয়েছে। এই যে অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ডের জেরে পরপর দুটো বড় গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত, বহু মানুষের
মৃত্যুর ঘটনা ঘটেছে সেই গোডাউনগুলো কিন্তু রীতিমতো অসুরক্ষিত অবস্থায় ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে সঠিক ছিল না এবং সেই অগ্নি নির্বাপন সঠিকভাবে না থাকার দরুন কিন্তু এই অগ্নিকাণ্ড এতটা ভয়াবহ আকার ধারণ করে। এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে এক্ষেত্রে যে স্প্রিংলার মেশিন সেই স্প্রিংলার ছিল না, সেই স্প্রিংলার সঠিকভাবে কাজ করেনি। দেওয়ালে এখনও পর্যন্ত কোথাও কোনো ফায়ার এক্সটিংগুইশারের দেখা মিলছে না। স্বাভাবিকভাবেই ফায়ার এক্সটিংগুইশার ছিল না, স্প্রিংলার ছিল না। অগ্নিকাণ্ড ঘটে গেলে সেই আগুনকে নেভানোর জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু কোনো রকমভাবেই চোখে পড়ছে না। পুলিশ যেটা বলছে যে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনের নাম নথিভুক্ত হয়েছে, প্রায় 25 জন মতো ব্যক্তি। তারা কিন্তু বলেছেন যে তাদের পরিবারের সদস্যদেরকে পাওয়া যাচ্ছে না, সেরকম বেশ কয়েকটি নাম তারা দিয়েছেন। কিন্তু আজ সকালেও একটি পরিবার যারা পূর্ব মেদিনীপুর থেকে এসছেন বলছেন যে তাদের কিন্তু যে কন্ট্রাক্টরের আন্ডারে তারা কাজ করতে এসেছিলেন তাদের পরিবারের মোট 28 জন সদস্য ছিলেন এবং সেই 28 জনের কিন্তু খোঁজ এখনও পর্যন্ত 28 জনের মধ্যে 5 জন বেরোতে পেরেছেন, 23 জনের খোঁজ কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যারা কিন্তু এই যে নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেড বলে যে ডেকোরেটার্সের গোডাউন ছিল সেই গোডাউনে কিন্তু তারা থাকতেন, কাজ করতেন এবং বেশ কিছুদিন ধরেই তারা এখানে ছিলেন এবং তারা যেটা বলছেন যে এখানে কিন্তু কোনো রকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা তাদের কখনো চোখে পড়েনি এবং এই যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল তারপর থেকে কিন্তু মালিকের দেখা নেই, ম্যানেজারের দেখা নেই, কেউ কোনো রকমভাবে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না এবং উৎকণ্ঠা এবং আশঙ্কার মধ্যে কিন্তু এই পরিবারগুলো রয়েছে। কেননা ইতিমধ্যেই প্রায় 8টি দেহাংশ উদ্ধার হয়েছে যাদের পরিচয় কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে। সেই কারণে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে কিন্তু ডিএনএ পরীক্ষা করা হবে এবং সেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে কিন্তু পরিবারদেরকে দিয়ে শনাক্ত করানো হবে কোনটা কার দেহ ছিল সেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। কেননা দেহের কিন্তু কোনো অংশই বেঁচে ছিল না, শুধুমাত্র হাড়গোড় উদ্ধার হয়েছে। এই যে নাজিরাবাদ যেটা সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, এই নাজিরাবাদ খেয়াদা 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। খেয়াদা 2, খেয়াদা 1 এই সব অঞ্চলগুলো সম্পূর্ণ জলাভূমি। সেই জলাভূমির মধ্যে দিনের পর দিন ধরে একাধিক গোডাউন কারখানা তৈরি হয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। স্বাভাবিক প্রশাসনের ভূমিকা নিয়েই কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে এবং আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে কারখানার এই যে গোডাউনের ওপরে বড় বড় শেডগুলো, লোহার যে স্ট্রাকচার সেগুলো তুমি দেখতে পাচ্ছ যে লোহার স্ট্রাকচারগুলো একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে যেন একেবারে আগুন কিভাবে গ্রাস করেছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট এবং গোটা যে দুখানা পরপর গোডাউন, যে গোডাউনে একাধিক মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ, সেই গোডাউন কিন্তু ভস্মীভূত। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় ফায়ার পকেট রয়েছে, মাফ করবে, পকেট ফায়ার রয়েছে এবং তার পাশে এই যে তিনতলা বাড়ি দেখতে পাচ্ছ, এই তিনতলা বাড়িটিও কিন্তু একেবারে জ্বলে গিয়েছে। এখানে কিন্তু বেশ কিছু কর্মী থাকতেন এবং এখানেই কিন্তু সবচেয়ে বড়সড় প্রশ্ন, যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, কোনো রকম স্প্রিংলারের ব্যবস্থা নেই, ফায়ার এক্সটিংগুইশার নেই, দমকলও যেটা বলছে তাদের কিন্তু প্রাথমিকভাবে দেখে কোনো রকমভাবে কোনো কিছু মনে হয়নি যে যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে থাকতে পারে। ইতিমধ্যেই যে চিত্র দেখাবো যে এখনও পর্যন্ত দমকল কর্মীরা কিন্তু যে পকেট ফায়ারগুলো রয়েছে সেগুলো নেভানোর কাজ করছেন। কেননা এই ঠান্ডা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, তারপরে কিন্তু তারা ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন যে সঠিক কী কারণে আগুনটা লেগেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।